কি অভিযোগ আছে বলো তো একটু? আব্বুর বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ একটু বলো? আব্বু আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তার অভিযোগ। কি খারাপ ব্যবহার করেছে? বলো। শারীরিক খারাপ ব্যবহার। শারীরিক খারাপ ব্যবহার। তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি জানতে না? না, আব্বু ফুবুদের বাসায় আর আব্বুদের নিজেদের বাসায় নিয়ে যেত। তখন হচ্ছে গিয়ে অনেক ঠান্ডার ভিতর দিয়ে যেতাম, তাই বলতো কি যে তুমি এই কয়টা ওষুধ খেয়ে নাও, তাহলে ঠান্ডা জ্বর কাশি কিছুই হবে না। ওষুধ খেতাম, তারপরে ঘুমায় পড়তাম, কিছু আর বুঝতে পারতাম না। এটা কোথায় কোথায় করেছে তোমাকে নিয়ে যায়? ফুবুদের বাসায়, আব্বুদের বাসায়। ফুফুদের বাসা কোথায়? ফুবুদের বাসায় মধুপুর কোন জায়গা জানো? আর কোথায় বললে? আর পবহাটি আব্বুদের বাসায়। তারপরে এক পর্যায়ে তোমার পেটে বাচ্চা আসলো, তাই না? জি। তারপরে কি করলে? তারপরে হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাইছিলাম আর মায়াবড়ি খাইছিলাম। ওইটা খাওয়ার পরে বাচ্চাটা মারা গেছিল। তা সদর হাসপাতালে ওখান থেকে আলাউদ্দিন একটা ডাক্তার আছে, উনির কাছ থেকে বললো কি যে উনি আলট্রাসাউন্ড করতে, আলট্রাসাউন্ড করার পরে দেখা গেছিল কি যে বাচ্চাটা মারা গেছে। কিন্তু আমরা জানতে পারলাম যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। তুমি তো মিথ্যা কথা বলছো, এটার বিষয়ে কি বলবা? আমি মিথ্যা কথা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। হয়তো তোমার পিতা না, হয়তো তোমার পিতার পরিবর্তে তোমার সাথে কারোর সাথে রিলেশন ছিল, সেই রিলেশন অনুযায়ী তোমার পেটে বাচ্চা আসছে আর তুমি তোমার পিতাকে তোমরা হচ্ছে ফাঁসানোর চেষ্টা করছো। এটাই সত্য না? না, এটা সত্য না। আমি কারোর সাথে রিলেশন করি। তোমরা বুঝলে কি করে যে ওইটা তোমার পিতার অপকর্ম ছিল? আব্বু যখন হচ্ছে গিয়ে ওষুধ খাওয়াতে একদিনকে ওষুধ পড়ে গেছিল, তখন আমি বুঝতে পারছিলাম। তোমার পিতা এখন কোথায়? জেলখানা। তখন তোমরা কি করতে চাচ্ছ? ঘটনাটা যে ঘটলো, মানে এই ঘটনাটা আসলে কি ওর বাপ দ্বারা হয়েছে? ওর বাপের দ্বারা হয়েছে। আমার মনে কি বাইরে যায় না কিছু। শোনো, আমি কিছু ওর বাপ 2 মাস পরে 3 মাস পরে একদিন আসলে বাসায় এসে গেছে, আমি চলো তোমার ফুলবাড়িতে বেরিয়ে আসে কি এই জায়গায় একলা থাকার সুযোগ পায় না। আবার ঘুমিনি নিজের জায়গায় থাকবে। এর আমি কইছি যে দেখ এখন মেয়ে ছেড়ে দিয়েছে বাপ, তাই কি এরকম দেওয়া ঠিক না। কেনা নিয়ে কোন জায়গায় নিয়ে যায়, তুই যাইতে যাতে সে বাড়ি তোর নিয়ে যায় না, তো নিয়ে পড়াইস কেন? ওর মাঝে বাপ নিয়ে যাচ্ছে, তো আমিও ঠেকা পড়তে। ওর আমার সাথে তো ফুলবাড়িও ছিল, আমার ছিল দরকার নেই, তার মেয়েটি না। এরকম করে কেটে নিয়ে যায়, প্রায় 2 মাস 3 মাস পরে আর নিয়ে যায়। এবার এই রোজার ভিতরে নিয়ে যেয়ে এই ঘটনা ঘটাইছে। রোজার পুরো মাসের বিল্ডিং হয়েছে, ঠিক আছে। তারপরে আমি আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার ওষুধ আমরা খাই। তারপরে আমি নিজে ডাক্তার কাছে নিয়েছি, দেখলাম যে ডাক্তার তো আমার মনে কী হলো, ম্যানেজার আমারছে। তারপরে ওষুধপালা দিলাম, তারপর আস্তে আস্তে ওই ছেড়ে গেল। আমি আবার চুপচাপ মেরে রয়েছি, আমি ছেড়ে দিয়েছি। আবার ভুলবে না, আবার ভাবছি যে হেলোকে ও আমার একদিন বলছে যে মা না না একদিন বেশি মেয়েছে, আমি কিছু একটু রোজার মাসে 2 দিনে চলে হয়তো ঠেকা যাচ্ছে। এই মাসে আসছে না, সামনের মাসে হবে একদম হয়। বুঝ দিলেন এরকম অনিয়মিত হয়? হ্যাঁ, তার বুঝ দিলাম। দেওয়ার পরে বলছি 4 মাস হয়ে যাচ্ছে, হচ্ছে না। ওরা যে অট্টকটক আমার ছেলের দিকে আছে, ওই ছেলের একটা আছে, ও আছে। ওরা নিজেরা যে বেশি বেশি গল্প করেছে। গল্প করলে তো আমাদের বড় ছেলের মেয়ে বিয়ে হয়েছে, 2 বিয়ে হয়েছে। মিথ্যে ঘটনা বাজার কোনো দিনই এই কথা আমার ছেলের হতে পারে না। আমার ছেলে ফেরেস্তার মতন, জীবনে পাড়া ঘরে যাইতে দেখো কেউ বলবে না যে আমার ছেলে কোনোদিন কোনো একটা মহিলার দিক তাকাইয়া থাকে, একটা মহিলার দিক তাকাই আছে এমন কথা কেউ করতে পারবে না। কোনো একটা মেয়ের দিক তাকাই ওর আমার বিয়ে করেছে এই বলবে যে মানে বিয়ে করেছে, তাছাড়া কোনো বাজে বাজে কোনো কাজ করে না। ও খুব ভালো মানুষ, ওর মতন আমি তো সংসার করছি, ওর মতন মানুষই হয় না। ও 7 জনের কথা কয় না। ছেলে ফেরেস্তার মতো, তাই দেখেই ওই বেটি ওই মেয়েটা বিয়ে দিয়েছে, ওই প্রতিবন্ধী মেয়েটা, মেয়েটা মেলা বয়স্ক মেয়ে।
আধা বয়সী মেয়ে বিয়ে দিয়েছে কয় যে এরকম একটা জামাই আমার ঘরে থাকলি আমি ধন্য হয়ে যাব, এরকম কথা কইছে। এইটাও তো আমিও তো বলতে পারছি না কেন ধরে নিয়ে গেছে, এই কথাটা আমিও জানি না। লাস্টে যে আমি থানায় যাই শুনছি যে এই লোকে মেয়ের কি নির্যাতন করেছে না কি করেছে, তাই নিয়ে তার মাগিয়েছে, জুতের মালা গলায় দিয়েছে, এত এত হাল নসিহত করেছে, সে মুখ উঁচু করে কথা কইনি, নিরাবেশ হয়ে গেছে, কিচ্ছু কইনি। তার দারোগারা সব পুলিশরা করছে, এই ছেলের কোনো কথা কইল না, নীরবে যা ইচ্ছা করলো, ওই বিটিরা যা ইচ্ছা তাই করলো। আর নইলে ওসি সাহেবের সামনেও সব সাংবাদিকরা ছবি তুললো, আর ওই বিটিরা যা করলো, ওই মেয়ের মা মেয়ের নানি যা করলো, আরও সাংবাদিক বিটি যা করলো, তাই সেই নীরবে মাইনে নিল, একটা কথাও কইলো না। ওই বাড়ির আরও পুলিশরা ছিল, তারা বলছে যে তো একটা কথাও বললো না, মারধর কাছে তা নড়লো না, কিছু করলেও না, শুধু চোখের পানি ছাড়লো, আর কিছু করলো না, এইটুকু আমি শুনেছি। পরে যাই এখন বিভিন্ন ধরনের কথা শুনছি, বিভিন্ন কথা হচ্ছে, কি বাচ্চা হয়েছে, কি করেছে, ওই লোক কত রকমের কথা, আমি কি করে কব, আমার তো মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি এই বিষয়টা সম্পর্কে আগে কি আপনারা কিছু জানতেন? না বাবা, আমি কিছু জানি না, এবং আমার ফ্যামিলি তো কেউ কিছু জানে না। আমার ছেলেও আমার মনে হচ্ছে যে কিছু জানে না, জানতো যদি তাহলে কি সে ওই সরজমিনি ওই জায়গায় কাজ করতে যায়। আপনার বিটার বউ কয়টা? দুটো। আরেকটা করে ওই যে কোন পাগলা কানা এলে চিম্বির টুকুর পাড়ে। ওই বিটার বউ এখানে আসে না, কোনোদিনও আসেনি। ওইটাই তো বড় বিটার বউ। হ্যাঁ, ও কোনোদিনও আসেনি। ওর একবার ওই বিটার বউর মেয়ের সাথেই তো হ্যাঁ ঘটনা ঘটছে, কোনোদিনও আসেনি। আর ওই বিটার বর একবার আমি আনার কথা বলিলাম ওর মার কাছে, এই শোনাশুনি যখন হলো তখন আমি ওর মার কাছে বলিলাম যে বউ আমার বাড়ি আমি নিয়ে যাব। তখন ওর মা বলল যে ওই মেয়ের আমি ভাত রাঁধতে গালে তুলে দিলি খায়, না দিলি সে খাতে পারে না। তখন আমার এই হাত কান ভাঙা, এই হাত কানও এই দেখেন ভাঙা। তা আমি তো কাজ করে খাতে পারি না, আমার তো লোকের দরকার হয়, আরও আমার ছেলেপিলে রয়েছে, আরও ছোটো ছোটো ছেলেপিলে রয়েছে, তা আমার তো লোকের দরকার। তখন কিছুদিন পরে আমি না পাইয়ে ছেলে এভাবে ওখানে যায় না, ওর খোঁজ খবর নেয় না, সে বিয়ে হয়ে যখনই ওরা ধরে বেঁধে বিয়ে দিয়েছে তখনই গিয়েছিল, যাইয়ে শুনছে যে বোর পেটে বাচ্চা, ওই রাগেতে ছেলে যাওয়া আসা করতো না। যখন বাচ্চা হয়ে বাচ্চার বয়স বেশ 5-6 বছর হয়ে গেছে, তখন ওরা কী করতো, ওই মেয়ে নিয়ে এসে গাছের আড়ালে দাঁড়ায়। সম্পর্কে আমিও কিছু জানি না। এখন হঠাৎ করে রবিবারের দিন কাজে গিয়েছে, যাই মানে সকাল 8টার সময় বেরিয়ে গিয়েছে। তারপরে বেলা 11টা না 12টা বাজে, সেই সময় দুজন লোক আমার বাড়ি পাওয়া গেছে। আর আমাদের গ্রামের ছেলে আইসা বলছে ভাবি কি করছে, তার কাছে বসে কাছে রশিদ ভাই কানে, তার কাছে বাড়ি কেবলই তো কাজে গেল, এই 8টার দিক কাজে চলে গেছে। কাছে দেখো তিনি কি দেখি শুনছি, তাই কি শুনেছেন? কাছে শুনলাম তো কি আমার তো আমাকে তো এইসব বিশ্বাস হচ্ছে না, তাই তোমার কাছে শুনতে আসছে। আমি কাছে কি কাছে এই যে 20 লাইনের একটা মানে 20 লাইনের কাজ করে, তার মান টাঙায় বেড়ায়, তার নাম আমার হাফিজ। সে বলে নেটে দেখেছে যে ওর মেয়ে রানী আর ওর সাথে মানে ধর্ষণ হয়েছে, হয়ে 4 মাসের পেটের বাস। কারণ কাছে এইসব সব মিথ্যা কথা, এসব কোনো সময় হতে পারে না। তবে এটা আমার বিশ্বাস আছে না। এটা ওই বিটা আমার কাছে ফোন দিয়েছে, ওর কাছে মানে ওই যে যারা দুজন নিয়েছে সে কাছে রশিদ ভাইয়ের কাছে ফোন দেন, আমি ফোন দিয়েছি, তার রিসিভ করছে না। সেই সময় মানে ওর ধরে নিয়ে আসে থানা, ফোন কাড়িয়ে নিয়েছে, এটা হচ্ছে যে ওদের খবর দিয়েছে, যেসব কথা বলেছে তার কাছে আবার ওরা ফোন দিয়েছে সেই হাফিজ ভাইয়ের কাছে, দিয়ে নে বলছে যে একটু রশিদ ভাইয়ের বোর সাথে কথা কম দিবে। তো তার আমি সালাম দিলাম, কথা বললাম, তো কাছে যে রশিদ ভাই এরকম এরকম কথাবার্তা দিয়ে তো নেটে ছেড়ে দিয়েছে, মাইকের কাছে পুলিশরা দিয়ে নিয়ে আসে। আমি সকালেই শুনে কান্নাকাটি করতে করতে চলে গেছি, যে দেখি ওরকম থানায় মাইরেছে কোন মহিলা সাংবাদিক মহিলা আর ওই যে আতঙ্কের বাইরে চড়াইছে, জুতোর মালা রিক্সাওয়ালা দিয়ে গলায় দিয়েছে,
পাতে জুতো খুলে দেবো লাগবে ওসির ঘরের মধ্যে মানে ওর সেই বউ, সেই মেয়ে, নানি আর একটা ওইটা কি যাচ্ছে আগলা গায়ে ধরে রেখেছে আর ওর পিঠ হাত মুড়া করে পুলিশটা নিয়ে সাংবাদিকরাও অনেক দাঁড়িয়েতে মানে সব কিছু শুনছে। তো ওসির ঘরে ঢোকার কোনো দিল দেখেছেন? হ্যাঁ হ্যাঁ? দেখেছি। আমার একই কথা, আমার স্বামী এসব করতেই পারে না। আপনার সাথে তো দীর্ঘদিন সেটা সংসার ধর্ম করছে, তার মধ্যে কি এরকম কোনো লক্ষণ দেখেছেন? না ভাই, আমার স্বামীর মতন মানুষই হয় না। বুঝেছেন ভাই, আর একটা কথা যে এরা কেস করলো খুব ভালো বাচ্চা পেটে থাকতে কেস করতো, হ্যাঁ বাচ্চা ফেলাইতে কেস করতে কি জন্য? নষ্ট করেছে।